নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, হাদিসে এসেছে আত-তাহারু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। বন্ধুগণ, পবিত্রতা সম্বন্ধে বলছি। পবিত্রতা আমরা দুই ভাগে ভাগ করিতে পারি। এক, জিনের পবিত্রতা; দুই, মানুষের পবিত্রতা। জিন আর ইনসান মিলে মানব জীবন, বুঝেন নাই? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি জিন ইনসানের সাহায্যকারী, তাই জিন ইনসান মিলে মানব জীবন। তাই পবিত্রতা আমরা দুই ভাগে ভাগ করিতে পারি: জিনের পবিত্রতা, মানুষের পবিত্রতা। বন্ধুগণ, জিনের পবিত্রতা হইল শারীরিক বাহ্যিক পানির ব্যবহারে মুখে বীর বীর করে দোয়া পাঠ করা। এটা হলো জিনের পবিত্রতা, বুঝেন নাই? পক্ষান্তরে ইনসানের পবিত্রতা হইল ইনসানের পুত অংশের পবিত্রতা, হৃৎপিণ্ডের পবিত্রতা। এর জন্য প্রতিটি ইনসানকে কুলুপকারী হয়েই ইনসানের পবিত্রতা অর্জন করিতে হইবে। আল্লাহ বলেন, পুত পবিত্রকারীকে আল্লাহ ভালোবাসেন, পবিত্র কোরআন। বন্ধুগণ, বিশ্ব মুসলির জগতে সারের দুনিয়ার সমস্ত মসজিদ, সমস্ত মাদ্রাসা ও মক্তবে 1385 বছর যাবৎ জিনের পবিত্রতায়, জিন অনুগামী হেদায়েতে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত ও জানাজার ব্যবস্থা করা হয়েছে। এটা কি মিথ্যা বললাম? মিথ্যা বলি নাই। দেখেন, বুঝেন। বন্ধুগণ, বিশ্ব মুসলির জাতি পবিত্রতাকেও নকল করেছে। বিশ্ব মুসলির জাতি পবিত্রতাকেও নকল করেছে। তাই বিশ্ব মুসলির জাতি শিয়া সুন্নি ও সালাফি জামাতের মুনকেরাতের 72 দল পুত পবিত্র নয় এমন ব্যবস্থায় মানবে নিজ অংশের ভুল করে ইনসানের পবিত্রতা থেকে বঞ্চিত হয়ে জিনের পবিত্রতা প্রয়োগে মাদানীর ইসলামের পবিত্রতা জারি করেছিল। বুঝেন নাই? তাতে মুসল্লিগণ মৃত্যুতেই মানবের নিজ অংশ গলিত অস্তিত্বে পরিণতকারী হয়ে কবরে জাহান্নামের ফয়সালায় চলিয়া যায় গেল। বন্ধুগণ, জিনদেরকে আখিরাত দেওয়া হয় নাই, বুঝেন নাই? তাই যারা জিন অনুগামী হেদায়েতগার, তারা তো আখিরাত পাবে না। বন্ধুগণ, তাই জিনের পবিত্রতাকারীদের মুখে বীর 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 দোয়া পাঠকারীদের আখিরাত নাই, মৃত্যুতেই কবরেই জাহান্নামের ফয়সালা চলিয়া যাইবেন। বুঝেন নাই? কষ্ট হইলেন? বন্ধুগণ, ইনসানের পবিত্রতা হয় পুত পবিত্রতা, যে পবিত্রতাকারী স্বয়ং আল্লাহ ভালোবাসেন, পবিত্র কোরআন। আর ইনসানের পবিত্রতা হইতে চাইলেই কুলুপকারী নিজ হৃৎপিণ্ড পরিচালনাকারী আলা কালবিকালী তাকুনা মিনাল মুনজিরিন হইতে হইবে। মুসল্লির জগতে ইনসানের পবিত্রতাকারী কুঠিতেও নাই। কেমন হইল? বন্ধুগণ, ইনসানের পবিত্রতাকারী না হওয়া পর্যন্ত জিনের পবিত্রতা দিয়া সারা জীবনের আমল, আখলাক, ইবাদত, বন্দেগী সমস্তই কুফরায় পরিণত হয়। পবিত্র কোরআন তা প্রমাণ করে। কেমন হইল? আর মুসলিম জাতি তো পবিত্র কোরআনকেই গোপন করছে, পবিত্র কোরআনের বাণীকেই তো গোপন করছে, আসমানি ফয়সালাকেই তো গোপন করছে। আল্লাহু আকবার। বন্ধুগণ, সারের দুনিয়ায় জিনের পবিত্রতাকারীরা ইবাদত বন্দেগীতে শুধু সারা জীবন শুধু কুফরাই করলো জিনের পবিত্রতা দিয়া। সারের দুনিয়ায় মুসল্লি বিশ্বকে কুফরা দিয়া ঢেকে দেওয়া হইয়াছে। আবার দুনিয়ার জমিনে আবার শিয়া সুন্নি সালাফি জামাতের 72 দল জান্নাত পকেটে নিয়েও চলে।
বুঝেন নাই? কবরে জাহান্নামের ফয়সালা হয়ে যাইতেছে বিশ্ব মুসলির জাতির, আবার কবর থেকে ইহুদি মতবাদ দাঁড় করে কবর থেকে কেল্লা গাছের মতো গজাইয়া উঠিতেছে কাল হাসরে, শেষ বিচারের দিবসে। বুঝেন নাই? ভাই গো ভাই, ডিম তো গেজায় না, বীর্য পানি তো গেজায় না, মাটি তো গেজায় না। আর মুসল্লি জাতি, মুসল্লি বিশ্ব গেজার সমাধান দিল। আমরা ধারণা করতেছি যে মুসল্লি বিশ্বই গেজার পয়দা। বুঝেন নাই? হত্যা করে আর কি করবেন? বন্ধুগণ, মাদানির ইসলামে মুসল্লি বিশ্বে মাদানির ইসলামে মুসলিম বিশ্বে পৌত পবিত্রতাকারী কুঠিতেও নাই, তাই মানে কুলুপকারী কুঠিতেও নাই, পৌত পবিত্রকারী কুঠিতেও নাই। তাই মুসল্লির জাতি জমিনি ফয়সালার, সিজ্জিনের ফয়সালার জাতি, আসমানি ফয়সালার বাহিরের জাতি। আর বিগত 500 বছর তো আসমানি ফয়সালা এই জাতির নাই। আল্লাহ রসুলকে 1000 বছর সময়সীমা দেওয়া হয়েছিল, নবুয়তি সময়সীমা। তো 500 বছরের তো আর হাসরের মাঠে জিম্মাদারি নাই। পীর বলেন, অলি বলেন, গৌস বলেন, কুতুব বলেন, বিগত 500 বছরের কোনো জিম্মাদারি নেই। মৃত্যুতে মানবের নিজ অংশ গলিত অস্তিত্বে পরিণতকারী হয়েই কবরেই জাহান্নামের ফয়সালা চলিয়া যাইবেন, চির অন্ধকারে ও সর্বনাশের কুল লাভ করিবেন। বুঝেন নাই? বন্ধুগণ, বিশ্ব মুসলির জাতি মানবের নিজ অংশের ভুল করে পৌত পবিত্র নয়, এমন অবস্থায় সারে দুনিয়ার সমস্ত মসজিদের, সমস্ত মাদ্রাসায় ও মক্তবে শিয়াসুন্নি ও সালাফির জামাতির 72 দল, ওতান হাউনা আনিল মুনকিরাতে সত্য কেতাবি জামাতির 72 দল, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদ, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদ, শয়তানের পূর্ব স্বীকৃতিকারী তাওহীদবাদ প্রতিষ্ঠা করিয়া মৃতদের মানবের নিজ অংশ গলিত অস্তিত্বে পরিণত করেই কবরের জাহান্নামের ফয়সালায় চলিয়া গেল। এদিকে দুনিয়ার জমিনে মাদানির ইসলামকে কুফরা দিয়ে ঢেকে দিয়া আসমানি ফয়সালা আল্লাহর মনোনীত খলিফার দরজা গোপন করে, আল্লাহর খলিফার দরজা বদ্ধ করে দিয়ে কাল্পনিক নেতা, যুদ্ধের নেতা ইমাম মাহদীর সম্প্রচারে বিশ্বব্যাপী তুলপার সৃষ্টি করিল। কাল্পনিক ঈসা নবীর আগমন, কাল্পনিক খারা দাজ্জালের আবির্ভাবের ঘোষণা দিয়া মাদানির ইসলামের আসমানি ফয়সালা উদয় অস্তের সময়সীমা পার করে দিল। তাতে মাদানির ইসলামের 72 জামাতির দল মৃত্যুতেই নরকগামী হইল। বন্ধুগণ, বিশ্ব মুসলির জাতি বনি আদম জাতি প্রবল স্বীকৃতির তাওহীদবাদকে গোপন করিয়া, শয়তানের প্রবল স্বীকৃতিকারী তাওহীদবাদ জারি করিয়া সারে দুনিয়া মসজিদ মাদ্রাসা মক্তব চালু করে জিনের অংশে জিনের পবিত্রতা অর্জনকারী হয়ে মাদানির ইসলামের PhD সনদ জারি করিল। সর্বোপরি মুসল্লির জাতি আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদীর জাতি। দুনিয়ার অন্ধকারের শেষ আছে, এই মুসল্লির জাতির অন্ধকারের শেষ নাই। বন্ধুগণ, বিশ্ব মুসল্লির জাতি আসমানি ফয়সালায় পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশ গোপনকারী হয়ে আল্লাহর বিচার গোপন করেছে। দুনিয়ার জমিনে উম্মত মুমিন মুসলমানের ফয়সালা গোপন করে মাদানির ইসলামের জাতিগত প্রথা শুরু করেছে। মুনকেরাতে সত্য ওকালতি করিয়া 72 জামাতির দল মৃত্যুতেই নরকগামী হইল। ভাই গো ভাই, মুসল্লির জাতির যে দিকেই তাকাই সেদিকেই ঘোর অন্ধকার। ভাই গো ভাই, মুসল্লির জাতির যেদিকেই তাকাই সেদিকেই ঘোর অন্ধকার। বন্ধুগণ, আসমানি ফয়সালা 2 ভাগে ভাগ করা হয়েছে পবিত্র কোরআন। আল্লাহ বলেন, আমিন কুল্লি শাইইন খালাকনা জাওজাইন, উক্ত বাণীতে প্রমাণ করে। বন্ধুগণ, তাই উদয়স্ত দেবালোক, সমস্ত নবীগণ ও দেবতাগণের আসমানি ফয়সালা ছিল। আর উদয় পূর্ণিমা ও ইমামের মহাজাগতিক 12 ঘণ্টা অন্ধকার দূরীভূত আলোকিত সনদে, আল্লাহর নিজ সনদে মনোনীত আল্লাহর খালিফার আসমানি ফয়সালা, আল্লাহর জমিনে পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশকারী আসমানি ফয়সালা, আল্লাহর খলিফার আসমানি ফয়সালা, একমাত্র আল্লাহর খলিফার আসমানি ফয়সালা।
উম্মতের আসমানি ফাইসালা। সর্বকালীন বনি আদম জাতির প্রভুর স্বীকৃতি তাওহীদবাদ একেশ্বরবাদের ছাঁটাই বাছাই সাফাই সাক্ষ্যকারী আসমানি ফাইসালা ও শেষ বিচারের দিবসে মানব জাতির পক্ষে সোহাদায় মনোনীত আসমানি ফাইসালা। মুসলির জাতি আল্লাহর নিজ সনদে মনোনীত আল্লাহর খালিফার দরজা, সোহাদার দরজা, উদয় পূর্ণিমা আসমানি ফাইসালার গোপনকারী হয়ে, পূর্ণরূপে আল্লাহর আলো প্রকাশের গোপনকারী হয়ে সোহাদাকে গোপন করে, তাওহীদের বিচার একেশ্বরবাদের বিচার গোপন করে, কাল্পনিক যুদ্ধের নেতা, কাল্পনিক নেতা যুদ্ধের নেতা ইমাম মাহদীর সম্প্রচারে দুনিয়ার জমিনে বিশ্বব্যাপী তোলপাড় সৃষ্টি করেছে। আল্লাহর অবাধ্যকারীতে পরিণত হয়েছে। পূর্ণরূপে আল্লাহর আলো প্রকাশের গোপনীয়তা রক্ষাকারী হয়ে শয়তানের প্রভুর স্বীকৃতির তাওহীদবাদ প্রতিষ্ঠা করিয়া মাদারুল ইসলামের ওকালতি করিতেছে। বন্ধুগণ, উদয় অস্তের আসর থেকে মাগরিব পর্যন্ত সময়ে 1000 বছর নবুয়তির সময়সীমা পার করে বিগত 500 বছরের মাদারুল ইসলামের দাবিদার উম্মতগণের আসমানি ফাইসালায় শেষ বিচারের দিবসে কোনো নবী জিম্মাদারি নাই। মুসলিম জাতির এই হুষ্টিও নাই, মুসলিম জাতির এই হুষ্টিও নাই। মুসল্লির জাতি দুনিয়া চাই, দুনিয়া চাই, দুনিয়া চাই। বন্ধুগণ, আল্লাহ বলেন সব কিছুই ধ্বংস হইবে, বাকি থাকবে আমার সত্তা। বন্ধুগণ, সত্তাই মানুষের জন্য সত্য ছিল। সত্তাই হয় আত্মা। আত্মার মাঝে কুদরতকেই সত্তা বলে। যে কুদরতে আত্মা চালিত ছিল সেই কুদরতকেই সত্তা বলে। তাই সত্তাই আত্মা ছিল, সত্য ছিল। বন্ধুগণ, জগৎবাসী দিনের পরে রাত্র আসে, আবার রাতের পর দিন হয়। এই সত্য কি বিশ্বাস করে? যদি এই সত্য বিশ্বাস করে তবে আধারের পর আলো আসবে, দিবস আসবে। এই সত্যকেও বিশ্বাস করিতে হইবে। বন্ধুগণ, হাইয়াতের জীবনটি আলো ছিল, মৃত্যু অন্ধকার, মৃত্যুটি অন্ধকার। আল্লাহর খলিফা সেই অন্ধকারের পর আলোর ফাইসালা আলোকপাত করিতেছে। বন্ধুগণ, প্রকৃতিকে সম্মুখে রাখলে, প্রকৃতির বিচার করলে দিনের পর যেমন রাত্র, আবার রাত্রের পর যেমন দিবস আসে, তেমনি হায়াতের জিন্দিগির শেষে মৃত্যু হয় আধার। আবার সেই মৃত্যু আধারের পর পুনরায় দিবস পাবেন, আর সেই দিবসটি হইবে শেষ বিচারের দিবস। আর সেই শেষ বিচারের দিবস পেতে চাইলেই মানব সত্তা জাগ্রতকারী হইতে হইবে। মানব সত্তা জাগ্রতকারী না হলেই সেই দিবস, সেই বিচারের শেষ বিচারের দিবস কোনো দিনই পাওয়া যাইবে না। সত্তার উপস্থিতির দিবস নসিবে জুটবে না। মৃত্যুতে যাদের মানব সত্তা গলিত অস্তিত্বে পরিণত হইবে তারা কোনো দিনই সত্তার উপস্থিতির দিবস ফিরে পাবে না, অনন্তর নরকবাসী হইবে। তাই দিনের পর রাত্র, আবার রাতের পর দিন আসে, এই বিশ্বাস যারা করবে তারাই সত্তা জাগ্রতকারী ইবাদতকারী হইবে। শয়তানের প্রভুর স্বীকৃতিকারী ইবাদত, স্মরণকারী ইবাদত, স্মরণকারী এক আল্লাহর বিশ্বাস ভরসাকারী ইবাদত, খেয়ালকারী ইবাদত, মুখে বীরকারী ইবাদতের অনীহাই হইবে, মুনকেরাতের ইবাদতের অনীহাই হইবে। ওয়াতানাহাউনা আনিল মুনকারি মুনকিরাতের আহলুল কিতাবদারির ইবাদতের অনীহাই হইবে। বন্ধুগণ, মুসল্লি জাতি আল্লাহর সত্তাকেই গোপন করেছে, আল্লাহর নিদর্শন সমূহকে প্রত্যাখ্যান করেছে, কুদরতেই তালাবদ্ধ করেছে, প্রকৃতিকেই বিচ্ছিন্ন করেছে, মুখের ফোৎকারে আল্লাহর আলো নিভিয়ে দিয়েছে, মাদানির ইসলামকে কুফরাত দিয়ে ঢেকে দিয়েছে, উম্মত মুমিন মুসলমানের কোরআনী ফয়সালা গোপন করেছে। ভাই গো ভাই, মুসল্লি জাতির যেদিকে তাকাই সেদিকেই ঘোর অন্ধকার, চির অন্ধকার,
সর্বনাশের কোলে যাইতেছে, নরকে যাইতেছে। মুসল্লির জাতির কালেমার নামাজ রোজা হজ জাকাত, মাদানীর ইসলামের সংস্কার, জিন অনুগামী হেদায়েতের সংস্কার, শয়তানের প্রভুর স্বীকৃতিকারী তাওহীদবাদীর সংস্কার, সর্বোপরি আখিরাতের জন্য নিষ্ফল সংস্কার। এটাই বাস্তব সত্য, এটাই বাস্তব সত্য। বন্ধুগণ, যারা মৃত্যুতে মানবের নিজ অংশ গলিত অস্থিতে পরিণতকারী হয়ে সিজ্জিনের মাটিতে মিশে যায়, তারা অনন্তর নরকবাসী হয়, অনন্তর জাহান্নামে চলিয়া যায়। বন্ধুগণ, যারা সত্তাকে অস্বীকার করেছে, নিদর্শন সমূহকে প্রত্যাখ্যান করেছে, তাদেরকে কোনো কালেও জাহান্নাম থেকে বের করা হবে না। তারা আল্লাহর সম্বন্ধে মিথ্যাই জেনেছে, মিথ্যাই রচনা করেছে। সেই ইসলামী দলগুলোই ৭২ জামাতির দল। বন্ধুগণ, আল্লাহ বলেন, আলিয়াউমা তুজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। উক্ত বাণীতে প্রমাণ করে। বন্ধুগণ, তারা শেষ বিচারের দিবসে হাজিরা খাতা সই করিবেন। এ সম্বন্ধে আল্লাহ বলেন, ওয়া উরিদ আলা রাব্বিকা সাফান লাকাত জিতুমুনা কামা খালাকনাকুম আওয়াইলা মারাতিউ। তারা রোজ হাসরের মাঠে সারিবদ্ধভাবে হাজিরা দেবেন। তাদের হাজিরা হইবে প্রথম পূর্ব সৃষ্টি অনুরূপ। তাদের হাজিরা হইবে প্রথম পূর্ব সৃষ্টির অনুরূপ, অর্থাৎ আওয়াইলে মারাতিন, প্রথম পূর্ব সৃষ্টির অনুরূপ। অর্থাৎ মনের অংশে, জিনের অংশে, সৃষ্টি অংশে, সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশে কুলনাহাবিতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক, স্বপ্নাদিষ্ট প্রত্যেকের মনের অংশে যে অংশে জামাতবদ্ধ হয়েছে, এবং শয়তানের অংশে। বুঝেন নাই? মানবের নিজ অংশে হাজিরা দিতে পারিবেন না। বুঝেন নাই? কারণ মৃত্যুতে মানব সত্তা গলিত অস্থিতে পরিণতকারী হয়ে কবরে জাহান্নামের ফয়সালায় চলিয়া গেছেন। সুতরাং মানবের নিজ অংশে কাল হাসরের মাঠে হাজিরা দিতে পারিবেন না। বন্ধুগণ, পুরুষ লিঙ্গের সাথে যেমন প্রত্যেকের মনের সম্পর্ক, যাহা দুনিয়ার প্রজন্মের কাজে লাগে, তেমনি সত্তার সাথে, কুদরতের সাথে, নিদর্শন সমূহের সাথে প্রত্যেকের মনের সম্পর্ক করুন। আখিরাতে কাজে লাগবে, আখিরাতের জিন্দেগির কাজে লাগবে। আর তা না হলে শুধু দুনিয়াই পাবেন, আখিরাতের অনন্তর জিন্দেগি পাবেন না। বুঝেন নাই? বন্ধুগণ, সত্তার সাথে মনের সম্পর্ক চালু করতে, সত্তার সাথে, কুদরতের সাথে মনের সম্পর্ক চালু করতে প্রত্যেক মনীষীর কুলুপকারী হইতেই হইবে। আর এটাই একমাত্র আল্লাহর হেদায়েতের রাস্তা, পবিত্র কুরআন, পবিত্র কুরআন, পবিত্র কুরআন। বুঝেন নাই? বন্ধুগণ, আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।